কাঁচা টাকার গন্ধ পেয়েছেন সাকিব আল হাসান। কি বলছিস তুই? তো সাকিব এখানে হয়তো একটা নতুন গেম চেঞ্জিং প্ল্যান করছে। ইয়েস 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 ইয়েস। মানে সাকিব ভাই লিটারেলি সংবাদ মাধ্যমকেই খেলে দিলেন। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। ফাজিল। সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশের টপ নচ অলরাউন্ডার, নাম্বার ওয়ান অলরাউন্ডার পুরো ওয়ার্ল্ডের। তিনি কিন্তু রিসেন্টলি একটা পদক্ষেপ নিয়েছেন, একটা নতুন ভূমিকায় সাকিব আল হাসানকে আমরা দেখতে পাচ্ছি। এখন উনি নিজেই একটা গণমাধ্যম বের করতে যাচ্ছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? মানে ঘটনাটা কি? মাধ্যম বলতে কি, মানে কি বের করতে চাচ্ছে? মানে সংবাদ মাধ্যম বের করতে চাচ্ছেন উনি। এটা আসলে আমি একটা প্রেস হ্যাঁ, এটা আসলে একটা কথাই বলবো যে দেখেন, বাংলাদেশের কোনো পত্রিকা বা গণমাধ্যম কিন্তু সাকিবের ভালো কিছু প্রচার করে না, মানে পজিটিভ কিছু প্রচার করে না, সব নেগেটিভ। তো সাকিব এখানে হয়তো একটা নতুন গেম চেঞ্জিং প্ল্যান করছে, যে সে নিজেই একটা সংবাদ মাধ্যম বের করবে এবং সেখানে শুধু তার নিজের সুনাম, মানে পজিটিভ জিনিস, নিজের গুণগানই গাওয়াবে, গুণগান গাবে এবং নিজের পজিটিভিটি যে কাজগুলো ওগুলো করবে এবং যে বেটিং সাইটগুলা, যে বাজির যে ইয়াগুলা, ওগুলো প্রমোশন চালাবে এবং তার নিজের কোনো টাকা দেওয়া লাগবে না, নিজেরই সংস্থা সব। তো এখানে একটা ভালো একটা তার শুধুমাত্র খরচটা হচ্ছে পত্রিকা অফিসটা রিলিজ দেওয়া এবং কর্মীদের বেতন এই 2-3 জন রাখলেই হয়ে যায়। তো এখানে ইনভেস্ট কম, লাভ বেশি। মানে কাঁচা টাকার গন্ধ পেয়েছেন সাকিব আল হাসান। এখন এখানে যেগুলা সংবাদ মাধ্যম দেখবেন যে সাকিবের মানে বদনাম করতেছে, তো সাকিব কি করবে, ওইটারই একটা পাল্টা জবাব তার পত্রিকার মাধ্যমে দিবে যে এটা ভুয়া। মানে সাকিব ভাই লিটারেলি সংবাদ মাধ্যমকেই খেলে দিলেন। একদম একদম।